প্রতাপদা, বাবলু, রিয়া, রুদ্রর বিয়েটা নিয়ে খুশি। ওনা অপরাধ বোধে বুঝছে, রুদ্র এতদিন গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া। বাবার নাকি এত বড় ব্যবসা, সেই ব্যবসা ফেলে শহরে পালিয়ে এসেছেন কি না চাকরি করবেন। এইখানে এখন নতুন, তাই এখানে ফুর্তি করেই দিন কাটিয়ে দিচ্ছেন। দুদিন পরে যখন দায়িত্ব ঘাড়ে এসে পড়বে তখন এখান থেকেও পালিয়ে যাবেন। আপনাদের মতো স্বার্থপর মানুষেরা না শুধু সারা জীবন পালাতেই শিখেছে। কলি, তুই শুধু শুধু ছেলেটাকে এত কথা বলছিস, এরকম কাউকে বলতে আছে বল? না ঠাম্মি, বলতে যে নেই এইটুকু শিক্ষা দীক্ষা আমার মধ্যেও আছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, তোমাদের জন্য বলতে বাধ্য হচ্ছি। সামান্য একদিনও হয়নি এই ছেলেটা এই বাড়িতে এসেছে। তুমি ভুলে যেও না ও আমাদের বাড়ির ভাড়াটে। তাকে নিয়ে বাড়ির ছেলের মতো লাফালাফি করার মতো কি কোনো যুক্তি আছে? কলি, ও তো কদিনের জন্য এখানে থাকবে রে। হ্যাঁ, কদিন। ওনাকে সারা জীবন কেউই এই বাড়িতে রাখবে না। তাই প্লিজ রুদ্রবাবু, যেই কটা দিন এই বাড়িতে আছেন ভাড়াটের মতোই থাকুন, আমাদেরকে একটু শান্তি দিন। রুদ্রদা, রুদ্র, আমার একটা কথা শোনো। আমি কলির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। বাচ্চারা না রিহার্সালের জন্য ওয়েট করছে। এখন রিহার্সালের সময়, আর এখন তোর ইচ্ছে হলো যে এই মন্দিরে বসে আড্ডা দিবি, কোনো মানে হয়? হ্যাঁ, হয় হয়, সব মানে হয়। বাচ্চাদের তো রোজ সময় দেয়, আজ নয় আমার একটু সময় ভাগ দিলে। বাবা, তো কাব্য কথা বেরোচ্ছে তোর মুখ থেকে। হ্যাঁ, সময়ের ভাগ দিলে, খুব কথা শিখেছিস। কি করবো বলো তো রুদ্রদা, তোমায় দেখলে তো আমার এসব কথাই মনে আসে। খুব ডেকমি হচ্ছে না? দেবো না কন্টা মূল্যে। এখন আর কাব্য কথা বেরোচ্ছে না। হ্যাঁ, কান্না ধরে একটু হাতটাও তো ধরতে পারো। হ্যাঁ, দেখো মন্দিরটা কি সুন্দর না? আর এই আকাশটা দেখো কি সুন্দর লাগছে। এই কবিতার কথাটা মনে পড়ে যাচ্ছে, এখানে মেঘ গাভীর মতো চলে। একবার বলো না কবিতাটা, প্লিজ বলো, প্লিজ বলো, একবার প্লিজ বলো না প্লিজ। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়, পরাণ মুখে সবুজ নালী ঘাস চেপে ধরে। রিয়া, বাড়ি আছো? রিয়া সবসময় তোমার পাশেই আছে রুদ্রদা। তাই? তুমি চাইলে সারা জীবন তোমার পাশে থাকবে। আরে ও থাকবি পাশে, তোকে কে বারণ করেছে? আমি কিন্তু মজা করছি না রুদ্রদা, তুমি দেখো আমি যদি তোমাকে না পাই কাউকে পেতেও দেব না। খুব হয়েছে, খুব সুন্দর বলেছিস। এবার চল, বাচ্চাগুলো চলে যাবে, রিহার্সালে দেরি হয়ে যাচ্ছে। আরে চল।
আমার হাই ব্লাড প্রেশার, সুগারের জন্য রোজ গোছা গোছা ওষুধ খেতে হয়। আপনার এই হঠাৎ ফুর্তির জন্য যদি মানুষটার আজকে কিছু হয়ে যেত, সেই দায়িত্ব কে নিত? আপনি নিতেন? কলি যে কথাগুলো বলল সত্যিই তো, যদি যোগের কিছু হয়ে যেত আমি তো নিজেকে ক্ষমা করতে পারতাম না। না না, কাজটা হয়তো আমি একদম ঠিক করিনি। শুনুন রুদ্রবাবু, আপনাদের মতো ছেলেরা নাচ গান হই হুল্লোড় মৎস্য এইসব নিয়েই আপনাদের গোটা জীবনটা পার করে দিতে পারেন। আপনারা এতেই অভ্যস্ত, এতে কার কি ক্ষতি হচ্ছে এসব আপনাদের চোখেই পড়ে না। ছেলেটাকে এতগুলো কথা বলা কি ঠিক হলো? কিন্তু ও বেচারাই বা কি করে জানবে? বেচারা কলি, তোর কি হয়েছে? ওই কেষ্ট ঠাকুরটাকে তোর বেচারা মনে হচ্ছে? সেই রিক্সা থেকে তোর সাথে কি কি করেছে তুই ভুলে গেলি? না কলি না, এই ছেলের প্রতি একটুও দয়া দেখালে চলবে না। ঠাকুর না ছাতা, ওকে এ বাড়ি থেকে বিদায় করতেই হবে। কিন্তু কিন্তু তাড়াবোটা কিভাবে? এমন ভাবে জেকে বসেছে। তারপর আমার ঠাম্মিটাও দেখছি রুদ্র বলতে একেবারে পাগল। ঠাম্মিকে আবার যুগ বলে ডাকা হচ্ছে। উফ, এই আদিক্ষেতা দেখলে আমার হাড় মাংস একেবারে জ্বলে যাচ্ছে। কলি কলি কিছু একটা করতেই হবে, কিন্তু কি করি আইডিয়া। বল, এত রাতে কি ব্যাপার? শোন না, একটা সমস্যায় পড়ে তোকে ফোন করেছি। তাই তো ভাবি, কলি দেবীর আবার এত রাতে দরকার ছাড়া আমায় মনে পড়বে কেন? হ্যাঁ, সেই নিজে যেন কত আমার খোঁজ রাখিস তুই। আরে কলি রে, তোকে যদি হনুমানের মতন বুকটা চিরে দেখাতে পারতাম, দেখতিস শুধু তুই আছিস। থাক, অত সুন্দর বুকটা আর চিরতে হবে না, কার না কার কষ্ট হবে। ইস, তুই না খুব অশুভ। বল কি বলবি? আরে ঘরে না একটা আপদ এসে জুটেছে, ওটাকে যে করেই হোক তাড়াতে হবে। ও, এটা তো আমার বাই হাতের খেলা। ছেলেটাকে উফ, নাম ধাম পরে বলছি, তুই আগে ব্যাপারটা শোন। এই বেশ দুনিয়াটা চলছে, কানে কানে কথা প্রেমিক। আচ্ছা ঠিক আছে, তোকে আমি একটা প্ল্যান বলছি, শুনতে হবে। कोई दूजा होगा, मैं भी शिकारी, अचूक सा निशाना होगा। আমার ঠিকানা আজও অজানা, উড়ি পড়ি দের ডানায়, কলির কেষ্ট। বুঝলি? একদম বুঝে গেছি। ঠিক আছে, রাখি তাহলে। গুড নাইট। গুড নাইট। আমি কলির কেষ্ট। উফ রিয়া রে, তোর জবাব নেই। केष्ट ठाकुर, कुर्सी की पेटी बांध लीजिए, क्योंकि मौसम तो खराब होने वाला है। কাল থেকে যে ঠাম্মি থাকবে না সেটা তো তুমি জানো না। এইবার আমিও দেখবো কি করে তুমি 1 মাস এই বাড়িতে টিকতে পারো। তুই তাড়াতে চাইছিস আর আমি বাধ্য চাইছি। কলির কাছে আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত, একটা সরি তো বলতেই হবে। রুদ্রবাবু, কি হ্যাঁ? ইস, আপনি এতটা ছোট লোক। শুধু বিধায়ক ওই এমএলএ টিকিটটা পাইয়ে দাও। টাকাটাই তো পুজো বেশি করে। টাকাটা মানুষও বলে যেতে, আমার আর কলির মাঝখানে যে আসবে তাকে সালাম। বৌদি বৌদি বৌদি